সুম্মা কুল্না লিল মালাইকা তাসজুদু, অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা সেজদা করো লে আদমা, আদমের সম্মানে। ফাসাজাদু, তারা সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। ক্বালা, আল্লাহ বললেন, মা মানাকা আল্লাহ তাসজুদা, কোন জিনিস তোমাকে মানা করলো সেজদা করতে যখন আমি তোমাকে আদেশ করলাম? আল্লাহ প্রশ্ন করছেন, কোন জিনিস তোমাকে নিষেধ করলো সেজদা করতে, তুমি সেজদা করলে না যখন আমি তোমাকে আদেশ করলাম? ক্বালা আনা খায়রুম মিনহু, তখন ইবলিস জবাব দিল যে আমি তার চাইতে ভালো। কেন ভালো? খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, এবং তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দ্বারা। আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, এই জন্য আমি ভালো। ক্বালা, আল্লাহ বলেন, এহবেত মিনহা, ফাহাবেত মিনহা, তুমি এখান থেকে নেমে পড়ো, নামো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার অধিকার নাই যে তুমি এখানে অহংকার করবে। তো বলা হয় যে এই ফিহা বলতে জান্নাতের দিকে এই সর্বনাম, যে ইবলিস জান্নাতেই ছিল, তাকে আল্লাহ বললেন যে তোমার এখানে অহংকার করার অধিকার নাই, তুমি ভাগো। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি ছোটদের অন্তর্ভুক্ত। ছোটদের মানে অপমানিতদের অন্তর্ভুক্ত। ছোট হওয়া, হ্যাও হওয়া আমরা বলি না, এর মানে অপমানিত। এভাবেই ইবলিসকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, সে অপমানিত হয়ে ওখান থেকে নেমে আসলো। তাফসীরে বহু কথা আসে, ইবলিসকে ফেলানো হয়েছে কাবুলে, সাপকে ফেলানো হয়েছে ইস্পাহানে, তো আদম হাওয়াকে তো আল্লাহ তাআলা জেদ্দায় পাঠিয়েছেন পৃথিবীতে। তো এগুলি বিভিন্ন ঐতিহাসিক কথাবার্তা কোরআনে আসে, আপনারা বিভিন্ন জায়গায় পাবেন এগুলো কথা। তো ইবলিস যে বলল যে আমি ভালো, এর অর্থ হলো যে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করছে আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। এখন এই দুটোই পদার্থ, আগুন এবং মাটি, কিন্তু কোন পদার্থটা বেশি ভালো? মাটিটাই বেশি ভালো। তার কারণ মাটি আপনাকে যত উপকার করে, আগুন আপনার উপকার করলেও মাটির মতো অত উপকার আগুনে করতে পারে না। মাটি হইতে আমরা সৃষ্টি হয়েছি, তারপরে আবার মাটির মধ্যে থাকবো, আমাদের খাদ্য খাদক ফসল উৎপন্ন সব মাটিতে থাকে। আমাদের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ সম্পদ, তেল, তারপরে লোহা, এই যা কিছু প্রয়োজন এগুলি সব মাটির মধ্যে সংরক্ষিত। মাটি এগুলাকে সংরক্ষণ করে, কাজেই মাটির গুণাগুণ আগুনের চাইতে বেশি। আগুন আমাদের প্রয়োজন হয়, কিন্তু মাটির গুণ আগুনের চাইতে বেশি। আর মাটির গতি হলো নিম্নমুখী, নিচের দিকে, আর আগুনের গতি হলো উপর দিকে। আগুন দ্বারা সৃষ্টি যাদের করা হয় তারা অহংকারী হয়, গৌরবী হয়, যেহেতু তারা আগুনের স্বভাবটাই হলো আগুন উপরের দিকে উঠবে, আর মাটির স্বভাব হলো সে নিচে থাকবে। তা আল্লাহ বলেন, ফাকরুস, তুমি বের হও, তুমি ছোটদের অন্তর্ভুক্ত। ক্বালা, ইবলিস বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। আমাকে যখন বঞ্চিত করলেন, আমারে পুনরুত্থান দিবস অর্থাৎ কিয়ামত, যেদিন মানুষ উঠবে সব, সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন, যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো, তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো, গৃহীত হলো। ফাবেমা আগুয়াইতানি, এখন ইবলিস বলে, আমি তো পাইছি হায়াত, মানে এখন এই হায়াত যে পেয়েছে, এখানে কিন্তু অন্য একটা বিবরণ আছে, তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেওয়া হয় নাই, তাকে হায়াত দেওয়া হয়েছে সিংহের প্রথম ফুৎকার পর্যন্ত। এই প্রথম ফুৎকারে সে মরবে, এর আগে মরবে না। এখন ইবলিস বলে, ক্বালা, ইবলিস বলে, ফাবেমা আগুয়াইতানি, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, মানে সেজদা না দেওয়ার কারণে, তো লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই বসে থাকবো তাদের জন্য আপনার সোজা পথে। আপনার যে সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ, ওই পথে আমি বসে থাকবো, আমি যাইতে দেবো না ওখান থেকে। এটা হলো ইবলিসের চ্যালেঞ্জ। এখন দেখেন সমস্যাটা কি,
মোমেন সে যাবে, এই পথ দিয়েই যাবে, আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা সিরাতাল মুস্তাকিম। এখন মোমেন এই পথ দিয়ে যাবে, আর ইবলিস বলে আমি যেতে দিব না। তাহলে সংঘর্ষ না হয়ে কী করে পারবে বলেন? এই জন্য জান্নাতের রাস্তার অর্থটাই হলো অনিবার্য সংঘর্ষ। এই জন্য আল্লাহ রসুল তিনি তার 10 বছর না 8.5 বছর জীবনে তিনি 85টা যুদ্ধ করছেন। 18 মাস পরে প্রথম বদরের যুদ্ধ হয়েছে। তাহলে এই যে সংগ্রাম, আবু বকর সিদ্দিক জীবনে যেটুকু সময় বেঁচেছিলেন পুরো সময়টাই তার যুদ্ধে ছিল। তিনি যখন ইন্তেকাল করেন তখন তার যুদ্ধের মাঠে ইরাকে যুদ্ধ চলতেছিল পারস্যের বিরুদ্ধে। তো এই জন্য এই বিষয়টা বুঝতে হবে কোরআন থেকে, যে আমরা বাতিলের সাথে যে সংঘর্ষ এটা হবেই হবে। কিন্তু এখন সংঘর্ষ করার জন্য আল্লাহ তাআলা যে আইন করেছেন, সেই আইনের সেই জায়গায় আমরা উপনীত হতে পারছি না। বলছে যে আল্লাহ বলছেন তোমরা অন্তত যে পৃথিবীর জনসংখ্যা কাফের যারা আছে তাদের অন্তত 3/1 তোমরা হও, তাহলে তোমরা নামো মোকাবেলায়। 3/1 তো ভালো, আমরা 100%-1 হইতে পারছি না। শয়তান সবই আমাদের লোকজন দখল করে নিয়ে গেছে। আচ্ছা, ওই একটা আয়াত হয়ে গেল, কলা ফাহবেত না, আল্লাহ বলেন তুমি জান্নাত থেকে নিয়ে যাও, ফামা ইয়াকুনুল্লাহ কান তাতাকাব্বারা ফিহা, তোমার কোনো অধিকার নাই যে তুমি এখানে অহংকার করবে। ফাখরুজ, বের হও, ইন্নাকুম মিনাস সাগিরিন, তুমি অপমানিতদের অন্তর্ভুক্ত। কলা আনজির নিলে আইবাসন, ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। কলা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন তোমাকে অবকাশ দেওয়া হলো, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কলা, ইবলিস বলল ফাবেমা আগুয়াইতানি, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, অবশ্যই আমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমি বসে থাকবো আমার দলবল নিয়ে। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তারপরে আমি আসবো তাদের কাছে তাদের সামনে দিয়ে, অমেন খালফিহিম এবং পিছনের দিক দিয়ে, অমেন আইমানিহিম এবং ডান দিক থেকে, শামাইলিহিম এবং তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না, তাদেরকে পাবেন অকৃতজ্ঞ। তাহলে এটা শয়তানের চ্যালেঞ্জ, যেটা আল্লাহ কোরআনে হয়ে দিয়েছেন, যে শয়তান বলছে আমি আপনার রাস্তায় বসে আমি তাকে আক্রমণ, সামনের থেকে আক্রমণ হলো যে আমাদের সামনে কি আছে, মৃত্যু আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিরাট ব্যাপার, আমাদের সামনের ফাংশনটাই খুব বড়। তো এইটাকে আক্রমণ করে এটা আমাদের মনে এটার বিশ্বাস গুরুত্ব থাকবে না, যার ফলে আমরা মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অন্যায়ভাবে আহরণ করা, যদি আমি দুনিয়ায় সব হয় এখানেই আমি করে নেব সব। তো সামনের থেকে আক্রমণ হলো যে আমাদের সামনে যে সমস্যাগুলি আছে এগুলোকে যে কোনো যুক্তিতর্কের মাধ্যমে এগুলো মন থেকে দূরীভূত করে দেওয়া। তারপর পিছন থেকে আক্রমণ করা হবে যে তাকে দুনিয়ার প্রতি তার খুব লোভ লালসা এটা বাড়াই দেবে, দুনিয়ার প্রতি ভয়ঙ্কর লোভ লালসা তার বাড়বে। ডান দিক থেকে আক্রমণ করা, এটার অর্থ হচ্ছে যে আল্লাহর আইনের সে সমালোচনা করবে, আল্লাহর আইনের দোষ ত্রুটি খুঁজে বের করবে, বলবে যে এগুলো অমানসিক আইন, এগুলি বর্বর আইন, এই আইনগুলি ভালো না, আল্লাহ বোঝে না, আল্লাহ তাআলা নারীকে কেন কম দিছে, পুরুষকে কেন বেশি দিল, এইসব তারা বলবে, মানে আল্লাহর আইনের সমালোচনা করবে। হাত কাটা বিচার হইতে পারে না, জেনার বিচার সংসার হইতে পারে না, এগুলো বর্বর আইন, এই ধরনের আল্লাহর আইনের তারা সমালোচনা করবে। এটা ডান দিক থেকে আক্রমণ। আর বাম দিক থেকে আক্রমণের অর্থ হচ্ছে যে দুনিয়ার হারাম কাজগুলি তাদের কাছে খুব ভালো লাগবে, মদ খাও, মদ, জেনা, জুয়া, গাঁজা, মানে যত অবৈধ কাজ এগুলি তার খুব ভালো লাগবে, এগুলির প্রতি উৎসাহিত করা, হলো বাম দিক থেকে আক্রমণ করা। এখন বললেন এই 4 দিক থেকে, সামনে হলো আপনার ভবিষ্যৎ সম্পর্কে সে ভুলাই দেবে, পিছনে হলো দুনিয়ার দিকে আপনাকে আকৃষ্ট করে দেবে, দুনিয়ার এগুলোই সব তোমার, এগুলির সাথে ভালো কিছু নাই।
আল্লাহর ডান দিকে আল্লাহর আইন সম্পর্কে সমালোচনা করে, বাম দিকে পৃথিবীর খারাপ বস্তুগুলি, এগুলির প্রতি এমনভাবে আসক্ত বাড়াবে যে এগুলিই সে করার জন্য পাগল হয়ে যাবে। কোথায় গান, কোথায় বাজনা, কোথায় নেশা, কোথায় নারী, এগুলোর পিছনে সে দূরে থাকবে। এখন এই শয়তান যে চ্যালেঞ্জ করবে, এখন এই শয়তানের চ্যালেঞ্জটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটার মধ্যে কোনো দুর্বলতা নাই। কথাগুলি তো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, দুর্বলতা নাই এই কথা, এটাই ঠিক, এইরকমই হবে। এখন এই শয়তানের মোকাবেলার জন্য আমাদের কি কর্তব্য আছে? যে আমরা সার্বক্ষণিক ফরজ নামাজ আদায় করার পরে আমরা যে অবসর সময়টা থাকবে, এই সময়টার জন্য আমরা আল্লাহর পথে ব্যয় করি। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, রাসূলের জীবনী পাঠ করা, কোরআনের তাফসীর শেখা, এইভাবে ভালো কাজে যদি আমাদের সময়টা পার হয়, আমরা ওই আজকে তো প্রত্যেকটা মোবাইলে একটা সিনেমা হল, কাজে এই সবগুলিতে যদি আমরা সময়টা ব্যয় না করি, বরং আল্লাহর পথে আমরা সময়টা ব্যয় করি, তাহলে আমরা জয়যুক্ত হব। তা নাহলে তো আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। আর পৃথিবীর মানুষকে বিপদগামী করার জন্য এমনভাবে আমাদের শত্রুরা সব মানে খারাপ পথে চলার জন্য যা লাগে এগুলি সবই আমাদের হাতের কাছে এনে দিয়েছে তারা। দেখেন ভাইবা, যে একটা মানুষ বিপদে চলার জন্য যা দরকার এগুলোই সব তারা আমাদের সামনে হাজির করেছে। এই পৃথিবীটা এমনভাবে করা হয়েছে, তো এগুলির উপরে আমাদের কোনো হাত নাই। আমরা তো খালি মৌলভী সাহেবরা মানে এমন পুকুরে পানি ঢালছি যে এই পুকুরের পানি সবই ময়লা, আমরা কিছু ভালো পানি সেখানে ফেলাই দিচ্ছি, ওয়াশ করি। আর আল্লাহ বলছে আগে ময়লা দূর করিয়া তারপর ভালো ঢুকাও। কথা বুঝতে পারছেন? প্রিভেন্টিভ মেজার আগে নাও, তুমি আগে জলাশয় পরিষ্কার করো, তারপর ভালো পানি ঢুকাও। আর আমরা ওই ময়লার মধ্যেই কিছু ভালো পানি ফেলাই দিচ্ছি, তাতে কী লাভ হচ্ছে? কাজে আমরা কোনো সিস্টেম, কোরআনে যেটা বলছে আর কোনো সিস্টেমেই আমরা নাই। এখন আমরা যা পারি তাই করি আর আশা করে বসে আছি যে আল্লাহ দয়া করে যদি মাফ করে। এছাড়া যদি আইনের দিকে যাই তাহলে আমরা কোনোভাবেই পাশ করার পজিশনে আমরা নাই। আর আসলে আল্লাহ বিচার তো আইন দ্বারাই করবেন, এখন কি হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে নিরাশ হইতে আল্লাহ নিষেধ করছেন, আমরা নিরাশ হব না। আমরা যা পারছি তাই করছি, আমরা নিরাশ হব না। কল আখরুজমেন, আল্লাহ বলেন বের হও এখান থেকে। মাজমুমান, তুমি অভিশপ্ত। মাধুরা, তুমি বিতাড়িত। তুমি অভিশপ্ত, তুমি বিতাড়িত, এখান থেকে বের হও। লামানেত্তাবাকা, যারা তোমার অনুকরণ করবে, মিনহুম, আদম সন্তানদের মধ্যে হতে, লা আমলা আন্না, অবশ্যই আমি পরিপূর্ণ করব জাহান্নামকে, মিনকুম, তোমাদের দ্বারা, আজমাইন, সকল, তোমাদের সকলকে দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। সকল মানে জিন এবং ইনসান, তোমাদের দুই দলকে দিয়ে আমি আমার জাহান্নামটা পরিপূর্ণ করব। ওই আদম উস্কুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, এরপরে ওই আদমকে জান্নাতে নিয়ে যাওয়া হলো শুক্রবার দিন, মুহররমের 10 তারিখ শাস্তি দিন। আল্লাহ বলে, হে আদম, উস্কুন, বসবাস করো তুমি, ও জাওজুকা, তোমার স্ত্রী, জান্নাতে। ফাকুলা, তোমরা খাও দুজনে, মিন হাইসু, সে তোমার, যেখান থেকে তোমরা দুজনে ইচ্ছা করো, কিন্তু ওলা তাকরাবা, কাছে যাবে না, হাজির সাজারাতা, এই গাছের, যদি যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। একটা গাছ দেখাই দিলে এই গাছের ফলের কাছে যাবে না, গাছে কাজ যাবে না। কেন? যে ওই গাছের ফল খেলে তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর কোরআন জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য আল্লাহ যাইতে নিষেধ করছেন। আর শয়তান বলছে যে ওই গাছের ফল খেলে তুমি মরবা না, এখান থেকে যাওয়া লাগবে না, অমর হয়ে এখানেই থাকতে পারবা। আর আল্লাহ তোমাকে এখানে রাখবে না বলেই এই গাছটার ফল খাইতে নিষেধ করছে। কাজে এইটা খাও, আল্লাহর কসম করে বললো। দেখেন, ফল খাওয়ার পরে ওই আল্লাহ যেটা বলছে ওইটাই ঠিক, যে তোমার প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, তুমি দুনিয়াতে যাও, বেহেশতে প্রস্রাব পায়খানার জায়গা নেই। ফাওয়াসওয়াসা লাহুমুশ শয়তানু, ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল উভয়কে, লাহুমা, উভয়কে, শয়তান, লিয়ুবদিয়া, যাতে সে প্রকাশ করতে পারে, লাহুম, তাদের জন্য, লাহুমা, তাদের জন্য প্রকাশ করতে পারে, মা উরিয়া আনহুমা, যা লুকায়িত ছিল তাদের থেকে, মেন সাওয়াতেমা, তাদের লজ্জাস্থান, যে লজ্জাস্থান লুকায়িত ছিল, এই লজ্জাস্থান যাতে উন্মুক্ত করতে পারে, এই জন্য শয়তান এই ব্যবস্থা করল। অকলা, এবং শয়তান তাদেরকে বলল,
মা নাহাকুমা রব্বকুমা, নিষেধ করে নাই তোমাদেরকে তোমাদের রব, আন হাদিস সাজাতে এই গাছ থেকে, ইল্লা ব্যতীত, আন তাকুনা মালাকাইনে, যে তোমরা হয়ে যাবে দুজন ফেরেশতা, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা হয়ে যাবে অমর। এই গাছের ফল খাইলে হয়তো ফেরেশতা হবে, নাহলে অমর হবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল খাইতে বারণ করছে। তোমরা এই পৃথিবীতে এখানে আসছো, আবার পৃথিবী যাবা, সেখানে বসে মরবা, ধ্বংস হবে ইত্যাদি। কাজে এই গাছের ফল খাইলে এই ফজিলত, কাজে এই জন্য আল্লাহ তোমাদেরকে মানা করছে। এবং আল্লাহর কসম করে শয়তান এই কথাগুলা বলছিল। তো এখন দেখেন, শয়তানের প্রথম আক্রমণটা হলো পোশাকের উপরে, আর এখনও সারা পৃথিবীটা নষ্ট হচ্ছে পোশাকের কারণে। বয়স যাই হয়েছে, নারীদের যদি উন্মুক্ত দেহ কেউ চোখে পড়ে, তো মনে বলে যে একটু দেখি। তো এই যে এটা কিন্তু আমাদের মানে জন্মগত একটা মানে শক্তি, যেটা আমাদের মধ্যে আল্লাহ জন্মগতভাবে দান করছেন। আল্লাহ তাআলা থেকে সতর্ক থাকতে বলছেন, এই জন্য আল্লাহ পর্দা করতে বলেছেন। এবং পর্দা না করলেই এই বিপদটা সামনে আমাদের হবে, গোটা জাতি আমাদের উচ্ছৃঙ্খল হবে, জাতি আমাদের নষ্ট হবে, আমাদের ঈমান আমান ধ্বংস হবে। এখন এই যে শয়তান, এই পর্যন্তই থাকবে, তাফসীর 20 নম্বর আয়াত পর্যন্ত হলো। তো এই যে শয়তান যে আক্রমণটা করেছে পোশাকের উপরে, এখন কিন্তু সারা পৃথিবীটাই মনে হয় যেন এটা উলঙ্গ পৃথিবী। হ্যাঁ, পৃথিবীটা মানে কোনো রকম নারী পুরুষরা একটা প্যান্ট পরবে, সেগুলো এমনভাবে স্টাইলে বানানো হয়েছে যে প্যান্টটাই কোমরে মানে নাভি থেকে 2-4 ইঞ্চি নিচে এ পর্যন্ত ফাঁকা। অবশ্য নাভি থেকে আপনার সতর নাভির থেকে, কিন্তু এমনভাবে স্টাইলে প্যান্টটা বানানো হচ্ছে যে কোনোভাবেই এটা আপনার নাভির উপরে উঠতে পারছেন না। নাভির থেকে অন্তত 2-3 ইঞ্চি নিচে থাকছে, তাহলে আপনি উলঙ্গ। যেটা সতর সেটা যদি না ঢাকা হয় তাহলে উলঙ্গ। একটা নারীর পুরো দেহটা সতর, তার চেহারা, 2 হাত 2 পা, এইটা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা হলো ফরজ নারীদের জন্য। তারপরে যখন সে বের হবে বাইরে, তখন সে হাত পায়ে মুজে পড়বে, চক্ষু আবৃত করবে, একটা চক্ষু খোলা রাখবে, এভাবে সে বাইরে চলবে। কিন্তু স্বাভাবিকভাবেই নারীর মাথাটা কিন্তু এটা কিন্তু সতর, সে ঘরেও মাথা ঢেকে রাখবে। তো এই জন্য অনেকে আবার প্রশ্ন করেন যে চুলও কি সতর? হ্যাঁ, চুলও সতর। তার কারণ এটা হলো সৌন্দর্য, চুল। কাজে এই চুল এটাও সতর, চুলকেও ঢেকে রাখতে হবে। তো নামাজে এগুলা নারীদের ব্যাপার আপনারা খেয়াল রাখবেন, যারা তারা কীভাবে নামাজ পড়ে। তারা একটা হাত, এটা একটা অঙ্গ, এই অঙ্গটার এই 4 ভাগের 1 ভাগ যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়ে যায়, তার নামাজ ছুটে যাবে, নামাজ হবে না। তাহলে নারীরা যে নামাজ পড়ে তাদের চুল এর 4 ভাগে 1 ভাগ উলঙ্গ হয় কিনা, বা কোনো হাত বের হয়ে যায় কিনা, বা রুকু সেজদায় তাদের দেহ উলঙ্গ হয়ে যায় কিনা, এগুলো আপনারা পরীক্ষা করে দেখবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ যে কোনো সময় তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। কাজে এই জন্য পরীক্ষা নিরীক্ষা সবসময় দেখবেন যে আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে অন্ধকার আছে, এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন। তো 20 নম্বর আয়াত পর্যন্ত হলো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।